নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। তো আজকে ছোট ছোট ইলিশ মাছ ছিল ঘরে, তো সেটাকে আমি আলু দিয়ে রান্না করব। তো প্রথমে মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। লবণটা দেওয়ার পর দিয়ে দিলাম হলুদ। দেখুন মাছটা খুব সুন্দর করে মেখে নিয়েছে, এখন আমি এটাকে ভেজে নেব। তো মাছটা আজকে রান্না করার জন্য তেলে আমি ফোড়ন দেব জিরা, তেজপাতা আর কাঁচামরিচ। আর এখানে আছে আমি সুন্দর করে দাঁড়াটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুটাকে আমি হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। মাছটা ভাজার জন্য দেখো কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছিলাম। এখন আমি মাছগুলো ছেড়ে দেব। ইলিশ মাছ তো খুব বেশি ভাজা দরকার নেই, শুধু এপিট আর ওপিট করে ভাজলেই এনাফ। তো চলো মাছটাকে ভেজে তুলে নেই। মাছ ভাজা তেলের মধ্যে আমি এখন দিয়ে দেব জিরা ফোড়ন, কাঁচামরিচ আর তেজপাতা। জিরাটাকে খুব সুন্দর মতন ভেজে নেব। যখন 2-3 মিনিট হয়ে যাবে তখন আমি দিয়ে দেব কেটে রাখা দাঁড়াগুলো, সাথে দিয়ে দেব সেদ্ধ করা আলু, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ জিরার গুঁড়া। এবার এটাকে সুন্দর করে তেলের মধ্যে কষাবো। তো এটাকে সুন্দর করে ভাজা ভাজা করব। আজকে তরকারিটা আমি একটু তেলের পরিমাণ বেশি দিয়েছি, নর্মালি কিন্তু আমি খুব এতটা তেল দেই না। তো যাই হোক, এখন তো এটাকে আমি মিনিমাম 2 থেকে 3 মিনিট সুন্দর করে ভাজা ভাজা করব। দেখো আমি কিন্তু খুব সুন্দর মতন কষিয়ে নিলাম। এখন দেখো তারাগুলো কিন্তু খুব সুন্দর মজে গেছে। এখন আমি দিয়ে দেবো হালকা কিছুটা জল আর একটু কষানোর জন্য। মশলার সাথে জলের সাথে একটু মিক্স করে দিলাম। তো যে পর্যন্ত আমার ধরো তেল না ছাড়বে আর জল না শুকাবে সেই পর্যন্ত আমি কিন্তু সুন্দর করে কষাবো। দেখো তরকারিটা কিন্তু আমার খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য জল। তো চলো ঝোলের জলটা দিয়ে দিই। এই আমি দিয়ে দিলাম ঝোলের জল। এবার আমি একটু মিক্সড করে দেব। তো ঝোলের জলটা যখন বলক আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব মাছগুলি। তো চলো আগে বলক আসা আগ পর্যন্ত ওয়েট করি। দেখো ঝোলে কিন্তু বলক চলে আসছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। তো মাছটা দিয়ে দিলাম, এখন আরেকটু আমি ফুটাবো। দেখো আমি এর মধ্যে 2-3 মিনিট পরে দিয়ে দিলাম জিরা গুঁড়া। তো জিরা গুঁড়াটা দেওয়ার পরে একটু নেড়ে দিলাম। এবার এটাকে সুন্দর মতন ওর মতন হতে থাকবে। ঠিক 5 মিনিট পর জালটা আমি বন্ধ করে দেবো। তো যখন আমি বন্ধ করব জালটা ঠিক তখন তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? দেখো আমার কিন্তু তরকারিটা সুন্দর মতন হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। নামানোর পর এর ফাইনাল লুকটা শেয়ার করছি। এই হচ্ছে আমার ফাইনাল লুক। ইলিশ মাছের ঝোল দাঁড়া আলু দিয়ে নর্মাল ঘরোয়া পদ্ধতিতে রান্না করেছি। তো তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটি প্লিজ তোমাদের ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিও। আর আমার মতো করে কে কে রান্না করেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলো না, ঠিক আছে? সবাই ভালো থেকে সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও দিতে পারি, ঠিক আছে? আজকের জন্য এতটুকুই, টাটা।